ডেলি পাতলা পাতলা ফ্যাসকা ফ্যাসকা ঝোল খেতে খেতে আর মুখটা পচেই গেছে। তার জন্য আজকে একটু দেশি মুরগির একটু কষা কষা করবো, গ্রেভি গ্রেভি রাখবো একটু। দেখো সর্ষের তেল নিয়ে নিলাম প্রথমে কড়াইতে, আর ওপাশে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু বড় বড় সাইজ করে নিয়েছি, আর তেলে একটু চিনি দিয়ে দিচ্ছি কালারটা যাতে একটু ভালো আসে। তো আপনারা যদি না চান তো অবশ্যই স্কিপ করে দেবেন। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে দিলাম প্রসেসটা তাড়াতাড়ি করার জন্য, একটু তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজটা। দিলে টমেটো কুচি একটু দিয়ে দিব। এবার নাড়াতে থাকবো। টমেটোটা একটু মজে এলেই আদা রসুনটা পেস্ট করে ঢেলে দেব। বা আদা রসুনটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে। চারিদিকে তেলটা ছেড়ে গেলেই মশলা ভাববো রেডি হয়ে গেছে। বাস এবার যে চিকেনটা যে ছিল, যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর তেল দিয়ে মাখানো ছিল, একটু আগে থেকেই, আধ ঘন্টা আগে থেকেই ম্যারিনেট করা ছিল, তো এই চিকেনটা দিয়ে কষাতে থাকবো। নাড়াতে নাড়াতে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু ওই যে ভাজা আলুগুলো ছিল ওই আলুগুলো দিয়ে দেবো। ব্যাস এবার নাড়াতে থাকবো, কষাতে থাকবো। আবার একটু ঢাকা দেবো, ঢাকা খুলে নেব। এইভাবে কষাতে 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 রান্নাটা হয়েই যাবে। সাইডে যখন তেলগুলো ছেড়ে যাবে তো তখন বুঝে নেব যে কষাটা হয়ে গেছে। তো দেখা যাক। দারুণ কালার এসেছে বন্ধুরা, তাই না? এবার দেখুন সাইডগুলোতে তেল ছেড়ে গেছে, অবশ্যই বুঝাতে পারছি। সাইডগুলোতে তেল ছেড়ে গেছে, তো মানে চিকেন পুরো রেডি, কষা হয়ে গেছে। তো এবার অল্প জল দিতে হবে। তো আপনারা গরম জল চাইলে গরম জল দিতে পারেন, তাহলে রান্নার স্বাদটা আরও ভালো হবে। কিন্তু যেহেতু আমার কাছে ছিল না, তাড়াহুড়ায় রান্না করছিলাম, তার জন্য আমি এমনি জলই দিলাম। জাস্ট ফুটে উঠলো। এবার যে আমার বাড়িতে তৈরি করা মশলা, গরম মশলা, সেটা দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনে, জিরে, জায়ফল, জয়িত্রী সব একসাথেই দিয়ে গুঁড়ো করা আছে। তো এবার দেখো বেড়ে নিচ্ছি। মা খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, দাঁড়া একটু জুস নিলাম, একটু আলু নিব, আর একটু এর সাথে একটু ভাতটাও খেয়ে দিই। দারুণ ফাটাফাটি।